প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা গণিতের 3 নম্বরের স্কুলটা কমপ্লিট করেছিলাম, তোমরা দেখেছো। আজকে আমরা করবো 4 নম্বরের স্কুল। স্কুলটার নাম দেখো বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ গেট স্কুল। এই স্কুলে প্রশ্নপত্রগুলো আজকে সলভ করব, যার পেজ নাম্বার হচ্ছে 120 নম্বর পেজ। যারা যারা বই কিনেছো দেখে নাও, এই পেজ নাম্বারের গণিতগুলো আজকে আমরা করব। তো দেখো কি বলেছে। প্রথমে দেখো 10টা এখানে ছোট প্রশ্ন দিয়েছে 1 নম্বরের, সেগুলো আমরা করব। প্রথম বলেছে 11 121-এর গুণনীয়ক, এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য, কারণ 11কে 11 দিয়ে গুণ করলে 121 পাবো। তাহলে একের দাগের উত্তরটা কিন্তু সত্য আমি লিখে দিয়েছি। রোমান সংখ্যা 89, কে প্রকাশ করা হয় কিভাবে? দেখো এল, এটা 50, 60, 70, 80 আর 9, 89, এভাবে কিন্তু প্রকাশ করা হয়। এল 3টে এক্স আই এক্স, এভাবে কিন্তু তোমরা করবে। এরপরে দেখো আমরা পরেরটা করব। 456 এর সবচেয়ে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। 456 মানে 50-এর থেকে বড়, তাহলে এটা উত্তর হবে 500। 456 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে 500। চারেরটা 3-এর 2-এর মধ্যে 1-এর 16 কতবার আছে? তাহলে 3-এর 2-কে 1-এর 16 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। ভাগ দেখো আবার গুণ চিহ্ন হলে উপরে 16 চলে যাবে, 2 আসছে 16, তাহলে কত? 24 বার আছে। কাটাকাটি করলে কত হবে? 24 বার আছে। পাঁচেরটা, এটা কি মানে x ইন্টু ওয়াই প্লাস জেড, x ইন্টু ওয়াই ইন্টু এক্স ইন্টু এত জেড, এটা কি নিয়ম? এটা আছে দেখো একই, কিন্তু এটা গুণ করলে কিন্তু একই হবে, কিন্তু এটা আছে গুণের কি বিচ্ছেদ নিয়ম, মানে অর্থাৎ একটা রাশি থেকে একটা রাশিকে বিচ্ছেদ করার জন্য এই নিয়মটা ব্যবহার করা হয়। ছয়েরটা, একটি ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্য এক্স ওয়াই জেড হলে পরিসীমা কত? তাহলে ত্রিভুজের 3টে বাহুদের পরিসীমা মানে বাহুগুলোর যোগফল এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেমি, এটাই হচ্ছে তার পরিসীমা। সাতেরটা বলেছে কি দেখো, সাতেরটা আমরা করবো। দেখো সাতেরটা কি দিয়েছে না, কথায় লেখো ওয়াই লেস দেন অফ 10, অর্থাৎ এটার মান কি, মানে কি হবে না, ওয়াই এর মান 10-এর থেকে কম বা সমান। কম হতে পারে, সমান হতে, এই চিহ্নটার মানে এটাই, কম অথবা সমান হতে পারে। 10-এর থেকে কম হতে পারে অথবা 10-এর থেকে সমান, 10-এর সমান হতে পারে। এর পরের প্রশ্নটা আমরা দেখবো। দেখো যে বলেছে এই যে এইটা, এক সমকোণ সমান ড্যাশ গুণিতক এক সরল কোণ। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, তাহলে 180-র আগে কি দিলে 190 ডিগ্রি হবে? সেটা হচ্ছে 1-এর 2 দিলে। তাহলে এক সমকোণ সমান 1-এর 2 গুণিত এক সরল কোণ, কারণ এটাকে কাটাকাটি করলে দেখো এক সমকোণই ঘুরে আসবে। তারপরের প্রশ্ন, যে তুমি একটা রেখা আঁকার জন্য কমপক্ষে কটি বিন্দু নেবে? তাহলে একটা রেখা আঁকার জন্য দুটো বিন্দু, এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, এটা করলে স্কেল দিয়ে টানলে আমরা রেখা পাবো। তাহলে একটা রেখা চালানোর জন্য দুটো বিন্দু লাগবে। তারপর বলছে যে বক্ররেখাতে বৃত্ত গঠিত হয় তাকে কি বলে? তাকে কি বলে? পরিধি। তাহলে একটা বিন্দুকে কেন্দ্র করে এরকম বক্ররেখা তৈরি হচ্ছে, এটাকেই তার পরিধি বলা হয়। তাহলে উত্তরটা হবে কত? পরিধি। তো আমরা ইতিমধ্যে দেখো 1-এর দাগের সবগুলো গণিত করলাম, এরপরে 2-এর দাগের গণিতগুলো করব। প্রথম গণিত হচ্ছে স্কুলের গেটে এখন 2-এর 7 অংশ রং করা বাকি আছে। তাহলে কত অংশ রং করা বাকি আছে? তাহলে প্রথমে ধরে নেব স্কুলটা মোট কত অংশ? 1 অংশ। যদি স্কুলে মোট রং হবে কত অংশ? 1 অংশ, তাহলে বাকি আছে 1 থেকে 2-এর 7 বাদ দিবে। এর নিচে কিছু নেই, 1, 7 লসাগু, 7টা এর সাথে গুণ হবে, এটা এর সঙ্গে গুণ হবে, করলে 5-এর 7 অংশ রং করা এখনো বাকি আছে। উত্তর হবে 5-এর 7 অংশ। তারপরে দেখো বলেছে আয়েশার বাড়িতে কয়েকজন বন্ধু এসেছে। আয়েশা 6টি আপেল নিয়ে প্রত্যেকে 1/1-এর 2 করে আপেল খেলো। কোনো আপেল পড়ে থাকলো না, আয়েশা কতজন বন্ধু আপেল খেলো? তাহলে প্রথমে এটা আমরা কি করব, যে 6কে কত ভাগে, কত টুকরো করে? 1/1-এর 2 টুকরো করে, তাই না? তাহলে এই ভাগটা করে দিয়েছে, এটাকে ভাগ করলে দেখো 3-এর 2 এর ভাঙলে এবং উল্টে যাবে 2-এর 3, 3 এখানে 4টে। তাহলে 4জন, এই 6টা আপেল 4জন এত করে খাবে, তাই না? এই দেখো এখানে বলে দিয়েছে 6টি আপেল সবাই যদি 1.5 করে খায় তাহলে কজন? 4জন খাবে, তাই না? 4জন। তাহলে আয়েশা 4জন বন্ধু আপেলটা খেলো। তারপরেরটা বলেছে 10x এবং x+10 এর মধ্যে পার্থক্য কি? এটা খুব সোজা। 10x মানে কি? x এর 10 গুণ। আর x+10 মানে কি? x ও 10 এর সমষ্টি বা যোগফল। সমষ্টি লিখলেও হবে, যোগফল লিখলেও হবে। তারপরে দেখো আমরা 3-এর দাগেরটা করব। সরি, এটা হয়েছে। তারপরটা দেখো, দুর্গানগরে পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হয়েছে। হাবিব x টাকা চাঁদা দিল। মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা কম দিল। তাহলে মুস্কান কত টাকা চাঁদা দিল?
তাহলে হাবিব দিল কত টাকা, এক্স টাকা, এখানে দেওয়া আছে এক্স টাকা দিল, তাহলে মুস্কান কত দেবে, এর দ্বিগুণ অপেক্ষা 10 টাকা কম, তাহলে 2x মাইনাস 10 টাকা, এটা হবে ফাইনাল অ্যান্সার। 3-এর দাগের কি বলেছে দেখো, না 3-এর দাগের প্রথমটা একটা সরল দিয়েছে, যে সরলটা আগে আমরা করেছি, এই সরলটা তোমরা পাবে 2 নম্বর স্কুলে 5-এর দাগের আই খুললে পেয়ে যাবে। 2 নম্বর স্কুলে 5-এর দাগের একেরটা দেখো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, প্লে লিস্টে চেক করে দেখো, যদি না পারো আমাকে বলো, আমি কিন্তু কমেন্টে পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে লিখে দিতে পারবে। তো এরপরে দেখো আমরা কি করব না 3-এর দাগের গণিতগুলো করব। তো 3-এর দাগে প্রথমে একেরটা বলে দিয়েছি আমি, তারপরে দেখো আমরা 2-এরটা করব। 2, 3, 4, 5, 6, 7 কোন ক্ষুদ্রতম সংখ্যাদের যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। তো এর জন্য আমরা কি করব, এইটাকে 835 দ্বারা ভাগ করব। ভাগ করলে কত পাচ্ছি দেখো এখানে, না এখানে 28 দিয়ে করলে এইরকম একটা সংখ্যা আসছে, তাহলে এবং পাচ্ছে 767। তাহলে এইটা যদি একটু বেড়ে 835 হতো, তাহলে আমার ভাগটা চলে যেত, একে দিয়ে দিতাম, একে চলে যেত। তাহলে এইটা বাড়ছে, তাহলে 835 থেকে, মানে এইটা থেকে যদি এটা বাদ দিই, ভাজক থেকে ভাগশেষটা বাদ দিই, তাহলে পাবো 68। তাহলে এর সঙ্গে যদি 68 যোগ থাকতো, এটা 835 হয়ে যেত, তাহলে এটা ভাগটা মিলে যেত। তাহলে উত্তরটা হবে কত, 68 যোগ করলে এত দ্বারা বিভাজ্য হবে, 68টা উত্তর হবে। তারপরে 3-এরটা বলেছে, রাজীব, দেবাঙ্গনা, মাসুদ এবং তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। এটা ঐকিক নিয়মের গণিত, খুব সোজা। তাহলে দেখো 150টি অঙ্ক করে 6 দিনে, তাহলে একটা অঙ্ক কত করবে, 6/150 দিনে, তাহলে 250টা অঙ্ক কদিন করবে, তাহলে 6/150 গুণিতক 250। কাটাকাটি করেছি দেখো, 0 0, 3 2 6, 3 5 15, 5 5 25, কাটাকাটি করলে কত হচ্ছে 10 দিন। তাহলে 10 দিনে তারা অঙ্কগুলো কমপ্লিট করতে পারবে, 10 দিনে। 4-এর দাগের লাস্ট প্রশ্ন, মেহবুব বাবু দল ঠিক করলো 33 দিনে এত কিমি রাস্তা তৈরি করবে। 33 দিনে টোটাল একটা রাস্তা তৈরি করবে এত কিমি, এটাকে ভগ্নাংশে থেকে পূর্ণ ভাঙতে হবে। তারপরে প্রতিদিন তারা এত কিমি করে মোট 25 দিন কাজ করে, তাহলে টোটাল কাজ কি, এইটাকে এটাতে গুণ করলে আমরা কত কাজকে পেয়ে যাব। আর বাকি আছে কত, 25 দিন, এখানে 33 দিন বিয়োগ করলে কদিন পাবো, সেইটাকে এর থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো। কিভাবে করেছি দেখো গণিতটা। তো প্রথমে এইটাকে আমরা ভগ্নাংশকে ভেঙেছি এটা, তাহলে 25 দিনে রাস্তা তৈরি করবে, প্রতিদিন এত করে করে, তাহলে এত গুণিতক 25, কাটাকাটি করলে কত হচ্ছে 55/3 কিমি রাস্তা। বাকি দিন কদিন, আর 8 দিন বাকি আছে, 8 দিন বাকি থাকলে কি করবে, তাহলে এটা মোট কাজ, এটা 25 দিনের কাজ, তাই না। তাহলে বাকি 8 দিনের কাজটা কি করবে, বাকি 8 দিনে কতটা করবে দেখো, এটা বিয়োগ করে 8 দিয়ে ভাগ করবে, যেটা বিয়োগ করেছি দেখো, কাটাকাটি করতে এই পেজে আছে উত্তরটা। তো দেখো কাটাকাটি আমরা করেছি, 96 ভাজিতক 8, আবার গুণ করলে সেটা উল্টে যাবে, 1/8 হয়ে যাবে, কাটাকাটি করলে কত হচ্ছে 4/5, এখানে উত্তরটা কত হবে 4/5। তোমরা কিন্তু কাটাকাটি গুলো ভালো করে দেখবে, আর যদি না বুঝতে পারো আমাকে বলবে, কোনাকুনি কাটা হয়, ওপর নিচ কাটা হয়, কখনো সোজাসুজি কাটা হবে না। তো এই হচ্ছে তোমাদের টোটাল গণিত। আজকে এই পর্যন্ত আমরা 4 নম্বর স্কুলটা করে ফেললাম পুরোটা। দেখা যাচ্ছে পরের ভিডিওতে 5 নম্বর স্কুলটা নিয়ে আমরা আলোচনা করব। 5 নম্বর স্কুল অলরেডি আমার তৈরি করা আছে, তোমরা যদি চাও 5, 6, 7 এগুলো সবগুলো আমি এক্ষুনি দিয়ে দিতে পারি। তো কমেন্ট বক্সে লেখো যাদের যাদের ইমিডিয়েটলি এক্ষুনি দরকার, আমি কিন্তু কমেন্ট বক্স দেখলেই তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা পাবলিশ করে দেবো। তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। আজকের মতো এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাও। এটা 5 নম্বর স্কুলটার নাম দেখো, বান্দ্রা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুল। তো এইটা আমরা করব, পরের ক্লাসে দেখা হবে এই স্কুলটা নিয়ে। সবাই ভালো থাকবে, ভালো করে গণিত প্র্যাকটিস করো এবং পরীক্ষার জন্য ফুল প্রিপারেশন নাও।